ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ শুরু হতে পারে 2025 সালে, যাতে তাৎক্ষণিকভাবে প্রাণ হারাবে প্রায় 12.5 কোটি মানুষ, আর জলবায়ু বিপর্যয়ে অনাহারে মারা যেতে পারে আরও কয়েক কোটি। এমনটাই পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা। 2019 সালে প্রকাশিত ওই গবেষণায় আশঙ্কা করা হয় যে কোনো সময় উত্তেজনা ছড়িয়ে পারমাণবিক যুদ্ধ হতে পারে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত। পাকিস্তান দাবি করছে ভারত তাদের উপর যে কোনো মুহূর্তে সামরিক হামলা চালাতে পারে। গবেষণার ভয়াবহ ভবিষ্যৎবাণীতে বলা হয়, যুদ্ধ শুরু হতে পারে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলা দিয়ে, যার পাল্টা জবাবে ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অভিযান চালাতে পারে, আর পাকিস্তান আত্মরক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। ভারতও চালাবে পাল্টা হামলা। এভাবেই দুই দেশ জড়িয়ে পড়বে পারমাণবিক সংঘর্ষে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পারমাণবিক বিস্ফোরণ থেকে আগুন এবং ধোঁয়ার কারণে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না। তীব্র ঠান্ডা, ফসলহানি এবং বিশ্বজুড়ে তৈরি হবে দুর্ভিক্ষ। যুদ্ধক্ষেত্র থেকে হাজার মাইল দূরের মানুষও যেন ক্ষতিগ্রস্ত হবে। পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে দুই দেশই। 2025 সালের মধ্যে ভারতের কাছে 200 এবং পাকিস্তানের কাছে প্রায় 220টির বেশি পারমাণবিক অস্ত্র মজুদ থাকবে বলে গবেষকদের আশঙ্কা। পরমাণু ডুবোজাহাজও তৈরি করছে উভয় দেশ। প্রতিযোগিতা প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে। যদিও ভারত নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে, কিন্তু সম্প্রতি তারা এই নীতিও পুনর্বিবেচনার কথা বলছে, আর পাকিস্তান কখনোই এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফলে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। পরমাণু যুদ্ধ কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে বলে বিশ্লেষকদের ধারণা। তবুও উত্তপ্ত কাশ্মীর উপত্যকাকে কেন্দ্র করে এই দুই শক্তিধর দেশের মুখোমুখি অবস্থান গোটা মানবজাতিকে নিয়ে যাচ্ছে এক অজানা বিপর্যয়ের দিকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।